ভাঙড়ে আইএসএফ নেতা ওহিদুল ইসলামকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ, এই মুহূর্তে জিরানগাছা স্বাস্থ্য কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছিল এবং এখান থেকে জিরানগাছা স্বাস্থ্য। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো বন্ধুরা। আর আলহামদুলিল্লাহ আমিও তোমাদের ভালো আছি, খুবই ভালো আছি বন্ধুবান। তো আজকেও নিয়ে চলে এসেছি নিউ একটা ইন্টারেস্টিং ভিডিও, যে ভিডিওটা তোমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছো, কিন্তু আমার চ্যানেলে কেউ এখনও দেখোনি। তো আমি এর আগেই বলেছিলাম অন্যায় করবে, যে তার সঙ্গে প্রতিবাদ আমি করতে রাজি আছি ভাই। তো অন্যায় করেছি সেটা নিয়ে আজকে প্রতিবাদ করতে চলে এসেছি। একটু তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। টিএমসির গুন্ডারা সওগাত মোল্লা 100 লোক পাঠিয়েছে ওইদুলির মারার জন্য। বাড়ির সামনে আমার বাড়ি পুরো ভিড় করে আছে, আমরা সবে বার হয়েছি। আর আমার স্বামীকে ধরে একদম সবাই মিলে একদম উল্টো পাল্টা মেরেছে। মানে বুঝতেই পেরেছো তো, লোক পাঠিয়েছে 100 লোক ওহিদুল ইসলামকে মারবে বলে। কি কারণে জানো? ওহিদুল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্যি কথাগুলো তুলে ধরে। তারা যে ঘুষ খায়, এই খায় সেই খায়, সেটা তুলে ধরে ওহিদুল। সেটা নিয়ে ওহিদুলকে মেরে দিতে হবে। ওই জন্যে ভাই বলি 2026-এ দেখো তোমরা যে ওর ভোট দেবে, এটা সেফটি তোমাদের কি আছে? এর জন্যে কিছুই কিন্তু নেই। এবার হয়তো বলবে হ্যাঁ দাদা আছে, অনেক কিছু আছে। কি আছে বলো? আজকে মনে করো তুমি ওর ভোট দিচ্ছ, তোমার এক সময় তুমি বুঝতে পারছো না, আজকে বুঝতে পারছো না যে ও ভুল করছে। দুদিন পরে যখন তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে যে ও ভুল করছে, তখন তুমি যখন প্রতিবাদ করে যাবে, তখন তোমার ওরকম 150 লোক পাঠাবে তোমার বাড়িতে ওরকম তোমার মারার জন্য। তাহলে আজকে ওহিদুলের কী দোষ ছিল? সে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিডিয়ার সঙ্গে কিছু সত্য কথা তুলে ধরছে, তার কারণে তাকে মেরে দিতে হবে জাহানে। তাকে তো একটা কথা বলতে পারতো যে ওহিদুল এটা করিস না, তাই বলে এটা তো না যে জাহানে মেরে দিতে হবে। আর কেনই বা লোক পাঠাবে, কী কারণেই বা লোক পাঠাবে? সত্য কথা বলছে, সত্যর পথে চলছে, তাতে কি আছে? তোরাও তোদের মতো চল না। ওহিদুল সত্য কথা বলেছে, তার কারণে গুন্ডামস্তান পাঠিয়ে দিয়েছিস মারার জন্য, তাই না? আর আমি বাঁচাতে গেছি, আমারও বাঁচতে মেরেছে। হ্যাঁ, তারা ওই রাকের বাকের ওইসব নাম আছে। একটা মহিলাকে পর্যন্ত এরা ছাড়ে না, মানে এরা কোন ধরনের নিচে লেভেলে চলে গিয়েছে। গাইস, তোমাদের সঙ্গে একটা সত্যি কথা আমি শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে, এদের যে তোমরা ভোট দেবে, এদের তোমাদের জন্য এদের মন কাঁদে না। এদের মন কাঁদে কিসের জন্য জানো? টাকার জন্য আর এই পার্টির জন্যে। বুঝতে পারলে তো? তোমরা যে এর ভোট দিয়ে ওই যে মানে সিটে বসিয়ে রেখে দিয়েছো, ওই চেয়ারে বসিয়ে রেখে দিয়েছো, এর ওর জন্যে মন কাঁদে না। যে সমস্ত পাবলিক ভোট দিয়েছে তাদের জন্য এর মন কাঁদে না। এর মন কাঁদে ওই চেয়ারের জন্য আর ওই টাকার জন্য। বুঝতে পারলে তো? টিএমসির গুন্ডারা, টিএমসি শাসক দল রাতের অন্ধকারে আমার স্বামীকে মারছে, আমাকেও মারছে। আমি বিচার চাইছি। পুলিশ থেকে কেন মার খাওয়া হলো? পুলিশ কেন বিচার করলো না? পুলিশের সামনে মেরেছে। পুলিশ, আমরা আসছি, পুলিশ সঙ্গে সঙ্গে না আসে, ওখানে এক সাইডে দাঁড়িয়েছিল। আমার স্বামী যেই মানে মেন রোডে চলে এসেছে, ওরা সঙ্গে সঙ্গে ও না এসে ওখানে দাঁড়িয়েছে, মার খেয়েছে, তারপরে এসেছে। তার মানে একটা জিনিস ভাবতে হবে যে পুলিশের লেভেলটাও কত আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। বুঝতে পারলে তো? মার খাওয়ার পরে তারপরে পুলিশ এসছে। কেন পুলিশ কি ওখানে ঘুমোচ্ছিল নাকি? হ্যাঁ, একটা ছেলেকে মারছে তোদের চোখের সামনে, সেটা তোরা দেখতে পাসনি? এই একটা কথা মাথায় রেখে দিও ভাই, এই পুলিশ প্রশাসন চলে কিন্তু পাবলিকের টাকায়, ওটা কারোর বাপের টাকা না। বুঝতে পারলে তো? আজকে ওই টিএমসি পার্টির পিছনে কিছু পুলিশ প্রশাসন আছে, যেটা খুশি সেটা করছে। বুঝতে পারলে তো? এটা কিন্তু ঠিক না। আর যেই সমস্ত চটিচাটা মালগুলো এর পিছনে আছে, এদেরকে একটাকেও কিন্তু ছাড়বেন আল্লাহ। উপরে আল্লাহ বলে একজন আছে, কিন্তু তাদের কাছে কিন্তু তোমাদেরও একদিন শিকার হতে হবে। কিছু করার নেই। কিন্তু তোমরা যে কাজটা করছো না, এটার প্রতিবাদ একদিন না একদিন হবে। সম্পূর্ণ ভুল কাজ করছো, এখনো শুধরে যাও, বলে দিচ্ছি। এর অ্যাকশন আমি চাই। আমার নাম রসনা খাতুন, ওয়াইফ। হয়েছে মানে কদিন ধরে তো আইএসএফ নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে। বিশেষ করে আমাদের ওহিদুল ভাইয়ের উপরে বেশিরভাগ টার্গেট ছিল যে মানে কীরকমভাবে মারধর করেছে তোমরা একটাবার দেখে নিলে তো? মানে কি বলবে এদের কি তোমরা 2026-এ তোমরা ভোট দেবে? এই সমস্ত গুন্ডা বাহিনীকে তোমরা ভোট দেবে 2026-এ? তোমাদের এছাড়া কি বলবো বলো? তোমাদের ডেলি লাইভে আসছি, লাইভ থেকে বলে দিচ্ছি ভাই এই করো। তোমরা করছো? 2026-এ শুধু দেখতে চাই যে তোমরা কি করো। বুঝতে পারলে তো? এই যে যেই সমস্ত গুন্ডা বাহিনী আছে, এরা কী হাল করছে মানুষের সঙ্গে, দেখতে পাচ্ছ? মানুষের জান আগে না, এদের কাছে ওই পার্টিটা আগে। তো পার্টি যখন আগে, ওই পার্টিকে তোমরা যেমনভাবে ওই চেয়ারে বসিয়েছো, চেয়ার থেকে ঠ্যাং ধরে নেমে টানিয়ে দাও, টেনে নিচে ফেলে দাও।
কি বললাম বুঝতে পারলে? এর কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে 3-4 জন, বাইকে কাঁটাডাঙ্গায় রাস্তায় ফেলেও মারা হয়। আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় লুটিয়ে পড়ে আছে, আমরা সেই অবস্থায় তুলে নিয়ে প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেনগাছা হসপিটালে নিয়ে যা, তারপরে যতটুকু করণীয় আমরা করবো। আমি সেই পুলিশের আশ্বাস, তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না, কোনো প্রতিবাদ না করে, রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশীপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা করতে পারতাম, ওইদুল ভাইকে রাস্তায় শুইয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম। পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি। আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা, যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা নিয়ে এসছি। এখন কাশীপুর থানার দ্বারস্থ হবো, কাশীপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আরজি কলেজ নিয়ে যাবো। মিডিয়া কি কেন মারলো, কারা মারলো এবং কেন? যত আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত, যে একাধিকভাবে বাইরের লোক এনে, আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করা হোক, বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরুঘুরি করছে। তাহলে এরাই বলে দিচ্ছে যে বর্তমানে ভাঙড়ে বাইরের লোক ঘোরাঘুরি করছে, তাহলে পুলিশ প্রশাসন এটা নিয়ে কিছু করছে না, এটা কিন্তু ঠিক না। কি বললাম বুঝতে পারলে? আর ওইদুল যে ছেলেটা, এর কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, মোটামুটি ছেলেটা খারাপ না, ভালো, কথাবার্তাও অনেক সুন্দর, কিন্তু আজকে তাকেই মেরে দেওয়ার চক্রান্ত কী কারণে করেছে বলো তো? আরে পারছে তো না, যখন সত্য কথা বলছে তখন তো হার মানতে হচ্ছে, বুঝলে না? তার কারণেই তো যারা সত্য কথা বলছে তাদের এই দুনিয়া থেকে টপকা, কিচ্ছু করার নেই, বুঝতে পারলে না? একমাত্র আইএসএফ নেতাদের, আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে, এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। অন্যায়ের প্রতিবাদ কিন্তু আমিই করি ভাই, আমি করি এটা না, অনেকেই করে, কিন্তু আমিও করতে পারি। তো অবশ্যই এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। বাই।